এই মুহূর্তে মঞ্চে পায়েল সরকার উপস্থিত হওয়ার সাথে সাথে প্রত্যেকের হাতে ফোন, আর আমি অভিনেত্রীর হাতে তুলে দেবো একটা মাইক্রোফোন। অভিনেত্রী পায়েল সরকার এই মুহূর্তে মঞ্চে আজ এই বিবাহ বন্ধনের রাতে একটা অন্য চমক, একটা অন্য চাঁদ। লেগে গেল না লগইন দেখি তোদের দুজন মিঠি দেখি মাংস বাদে মাংস মাংস বলো বলো মটন বলো মটন ওকে এক পিস মাংস দিন তো এক পিস আলু দিন এক প্লেটে এক পিস মাংস দিন আলু নেই তো স্যার
আছে। এই মুহূর্তে মঞ্চে পায়েল সরকার উপস্থিত হওয়ার সাথে সাথে প্রত্যেকের হাতে ফোন, আর আমি অভিনেত্রীর হাতে তুলে দেবো একটা মাইক্রোফোন। অভিনেত্রী পায়েল সরকার এই মুহূর্তে মঞ্চে আজ এই বিবাহ বন্ধনের রাতে একটা অন্য চমক, একটা অন্য চাঁদ রীতিমতো মঞ্চে প্রত্যেকের প্রিয় গ্ল্যামার কুইন পায়েল সরকার। দিদি শুধুমাত্র তোমার কথার অপেক্ষায় প্রত্যেকে। নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? এ কি এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, এরকম একটা ভালো খুশির দিন আজকে, নতুন বছর শুরু হয়েছে, কারো গলায় আওয়াজ নেই কেন? কেমন আছেন সবাই? ফ্যান্টাস্টিক। আজকে সত্যি সত্যি খুব আনন্দের একটা দিন, এবং অবভিয়াসলি যখন দুজন মানুষ একসাথে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তার থেকে আর ভালো, তার থেকে খুশির কিছু হতেই পারে না। আর আমি ভীষণ ভীষণ ধন্যবাদ জানাই বাবুসোনা, মুশি এবং অভিজিৎদাকে স্পেশালি, যে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমি এলাম এবং সবার সঙ্গে আমার দেখা হলো। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে সবার সঙ্গে এখানে দেখা করে। সবাই ভালো থাকবেন। আচ্ছা, এবং যারা আজকে এই অনুষ্ঠানের সব থেকে দুজন ইম্পর্টেন্ট মানুষ, খাদিজা এবং জাহিরুল, তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা, যে আজকের দিনটা তাদের জন্য খুব স্পেশাল, এবং আপনারা সবাই ওদেরকে সাপোর্ট করার জন্য, ওদের পাশে থাকার জন্য এখানে এসছেন। সেটার থেকে নিশ্চয়ই ওদের কাছে আর বেটার কিছু ওরা চাইতেই পারে না। তো আমার অনেক অনেক শুভেচ্ছা থাকলো খাদিজা এবং জাহিরুলকে। ওদের নতুন লাইফ খুব ভালো হোক, খুব ভালো থাকুক, ওরা দুজনে আনন্দে থাকুক, মজায় থাকুক, এবং আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছর শুরু হয়েছে, কেমন কাটছে নতুন বছর? ভালো না? গলায় জোরে নেই, তার মানে ভালো কাটছে না। কেমন কাটছে সবার নতুন বছর? এই রকম নতুন বছরটা যেন প্রত্যেকটা দিন এরকম সুন্দর যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যা যা মনের ইচ্ছে সেগুলো সব যেন এই নতুন বছরে হয়ে যায় সবার। আমি সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি সব সময়। আর বাংলা ছবি দেখবেন অবভিয়াসলি, সেটা খুব ইম্পর্টেন্ট। যার জন্য আমি এখানে দাঁড়িয়েছি এবং আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে, সেটা তো অবভিয়াসলি বাংলা ছবি, বাংলা সিনেমা। কাজেই বাংলা সিনেমা যখনই আসবে, এটা আমার অনুরোধ আপনাদের সবার কাছে, সিনেমা হলে গিয়ে দেখবেন। টিভিতে কবে আসবে বা ওটিটিতে কবে আসবে সেটার জন্য প্লিজ ওয়েট করবেন না, কারণ সিনেমা দেখার মজা কিন্তু হলে গিয়েই পাওয়া যায়, তাই না? তাই তো? টিভিতে মোবাইলে সিনেমা দেখে কোনো আনন্দ নেই। কাজেই যারা টিভিতে বা মোবাইলে সিনেমা দেখেন, তারা সত্যি কিন্তু সিনেমার অনেক কিছু মিস করেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কাজেই ছবি দেখতে ডেফিনেটলি হলে যাবেন, এবং ভালো লাগলে সবাইকে বলবেন। আর শুধু আমার ছবি কেন, সবার ছবিই দেখতে যাবেন। তাই সেটাই বললাম। আর আজকের দিনটা একদম অন্যরকম একটা দিন। আজকে তো ঠিক মানে আমরা সিনেমা নিয়ে কথা বলতে আসিনি, তাও আমি সিনেমার মানুষ বলে ফেললাম কথাগুলো। বাট ব্যাক খাদিজা এবং জাহিরুল দুজনকে একটু মঞ্চে ডাকবো। মিঠি এখানটা আয়, তোকে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, পৌঁছানোর পর কেউ চিঠি লিখে খবরটা আমাকে দিয়ে দিই। আমি পেয়েছিলাম যে তুমি চলে এসেছে। ফাংশন তো দেখলাম, আবার কত। ওকে, হ্যাঁ तो हजारों होते हैं लेकिन गुलाब जैसा नहीं, और जीजा तो हजारों होते हैं लेकिन बाबूशोना एक जन जोड़े हाथ मिले जाए, সবাই মিলে একসাথে
Thank you.